কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল, ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। টলি টাইমের সঙ্গে আমার বাড়িতে আজকে আপনাদের স্বাগত। আসুন। আমাকে বলা হয়েছে আমার বাড়িটা ঘুরে দেখানোর জন্য, কিন্তু একটু বাড়িটা অগোছালো। আমি জেনারেলি গুছিয়ে টুছিয়ে রাখি, কিন্তু এখন রেগুলার এখানে থাকছি না বলে না হয় অগোছালো বাড়িটাই দেখুন। আপনারা তো আমার নিজের মানুষ। আসুন, প্রথমে আমি ড্রয়িং রুমটা দেখাই। এটা কাঁথা কাজ করা মা দুর্গার একটা ছবি। এটা কলা ভবনে আমার মাস্টারমশাইয়ের স্ত্রী করে দিয়েছিলেন। এটা আমার খুব প্রিয়, এটাকে সেজন্য আমি এন্ট্রেন্সের কাছাকাছি রেখেছি। আসুন ড্রয়িং রুম। এটা আমার ড্রয়িং রুম, কিন্তু যেহেতু রং টং করিয়েছি, আমার ভাই নিজের লোকজনকে দিয়ে করিয়েছে, ও ইন্টিরিয়ারের কাজ করে, শ্রীকান্ত রায়। তো পেলমেটগুলো খুলে রেখেছে। আমি তো নবরাত্রির জন্য বাড়িতে এলাম, তো সেগুলো লাগানোর সুযোগ পাইনি। এটা আমার ড্রয়িং রুম। আমার খুব ল্যাম্পশেডসের শখ আছে, তো ল্যাম্পশেডগুলো সুন্দর করে জ্বালিয়ে রেখেছি আপনাদের জন্য। আর আমার খুব দোলনার শখ, ওটা আমার বিকেলবেলা চা খেতে খেতে একটু দোলনায় বসি। এটা আমার খুব প্রিয় একটা জোন। এখানে বসি, সামনে গাছ আছে, এখানে বসে রিল্যাক্স করতে ভালো লাগে। আমার শ্বশুরকে আমি রোজ থ্যাঙ্কস বলি, ওনার জন্য মাথার উপরে ছাদটা আছে। এই বাড়িটা আমার শ্বশুরের বানানো, মিস্টার অনাদিনাথ চ্যাটার্জি। তো এই ফ্ল্যাটে আমরা থাকি, আর গ্রাউন্ড ফ্লোরটা আমি রেন্ট আউট করার চেষ্টা করছি। আর এটা আমার বারান্দা, এখানে গাছপালা রেখেছি। এটা আমার বারান্দা, এখানে মানি প্লান্ট আর এইসব, এটা বৃহস্পতির জন্য এই প্লান্টসগুলো রেখেছি সবসময়। এটা আমার রোহিণী ম্যানেজ করে। আর এটা আমার ঠাকুর ঘর, এটাও আমার খুব প্রিয় জোন। এই নবরাত্রির জন্যই ইনফ্যাক্ট এসেছি কলকাতায়, মা দুর্গার ভক্তি ভরে পুজো করব। তো দেখুন, ওই নবরাত্রি জোয়ারা হয় না, সেটা সুন্দর হয়েছে এবার। তো আজকে সকালে দেখলাম বা জোয়ারাটা ভালো হয়েছে, তো আমার খুব মনে আনন্দ হলো। তো মা দুর্গা পুজো একটু আগে করে উঠলাম, মনে খুব শান্তি হয়। তখন মনে হয় ঠিক আছে, ঈশ্বর তো আছেন, কেউ নাই বা হাতটা ধরলো, ঈশ্বর তো আছেন। এটা একটা বিরাট মনের জোর, তাই না? এই কাজটা আমাকে গৌতম দা দিয়েছিলেন, গৌতম দাস। উনি তখন আমার সিনিয়র ছিলেন কলা ভবনে। এখন উনি সিরামিক ডিপার্টমেন্টের হেড, কলা ভবনের প্রফেসর। এটা আমি প্রায় জোর করেই আদায় করেছিলাম ওনার কাছে, খুব ভালোবেসে দিয়েছিলেন। থ্যাংক ইউ গৌতম দা। আর এটা শ্রীমন্ত রে প্রফেসর, উনি রেট্রো কলকাতার আর্ট ফেয়ারে উনিও আমাকে এটা প্রেজেন্ট করেছিলেন, যে দিদি আমি আপনার অভিনয় দেখি আমি ভালোবেসে দিচ্ছি। উনি আর ওনার স্ত্রী আমাকে এই দুটো কাজ প্রেজেন্ট করেছেন। এটা দেখলেই আমার মন ভালো হয়ে যায়। আমি একটু মাঝে মাঝে ডিপ্রেসড হয়ে যাই, এই ছবি, বিশেষ করে এই ছবি দেখলে আমার খুব মন ভালো হয়ে যায়। আর এগুলো প্লেন ছিল, প্লেন কাঠের কাজ করা। তো আমি যখন প্রেগনেন্ট ছিলাম, আমি আমার হাজব্যান্ড কিছু বাটালি মিস্ত্রিদের ডেকেছিলেন, তা আমি এগুলো ওদের এঁকে দিতাম যে এইভাবে ডিজাইন করো।
আর ওরা সেইভাবে, যেমন এই সাইডের যে ডিজাইনগুলো ময়ূরের এই ডিজাইনগুলো এগুলো সব আমি এঁকে এঁকে দিতাম, আর ওগুলো ওরা কাঠের ওপরেও এই কাজটা করতো। তো আমার একটা অকুপেশন হয়ে গেছিলো প্রেগনেন্সিতে, আমি বেশ ইনভলভড হয়ে এগুলো বানাতে দিয়েছিলাম। আমার একটু দোলনার ফ্যাসিনেশন আছে। সেটা সেদিন আমার বোনও বলছিল যে তোর বাড়িতে এতগুলো দোলনা কেন, বারান্দায় একটা আছে, একটা এখানে আছে। আমার খুব রিল্যাক্সিং লাগে বেশ দোলনায় বসে বই পড়তে পড়তে রিল্যাক্স করা। আর বড় বড় আলোগুলো জ্বালি না তখন, আমার ল্যাম্পসের খুব ফ্যাসিনেশন। এটা যেমন চন্দন পলের সঙ্গে গিয়ে মেলা থেকে কিনেছিলাম, এটাও সেই মেলা থেকে কিনেছিলাম। এটা একটা বুটিক থেকে কাঁথা কাজ করা ল্যাম্পশেড। আমার বেশ ডিম ল্যাম্পশেডস জ্বালিয়ে দোলনায় বসে বই পড়া, ছোট ছোট শর্ট স্টোরিজ যেমন চিকেন স্যুপ ফর ইন্ডিয়ান সোল, এইরকম পজিটিভ গল্প টল্প করতে, রিল্যাক্স করতে আমার বেশ ভালো লাগে। একটু সাজানো গোছানোর শখ আমার, জিনিসগুলো সাজিয়ে গুছিয়ে রাখবো আশেপাশে। তো খুব ডিপ্রেসড হয়ে যায় যখন, তখন নিজে একটু সেজে গুজে বসে ফিল গুড। এই টেবিলটা যেমন কবিতা চাড্ডার কাছে নিয়েছিলাম, এই টেবিলটা, এই সোফা সেটগুলো, এগুলো কবিতা অনেক বছর আগে কবিতা চাড্ডার কাছে নিয়েছিলাম। ওনার এস্থেটিক সেন্সটা আমার খুব মনে হয় যে ইট ম্যাচেস মাই আইডিয়া অফ বিউটি, ভালো লাগে। কেমন লাগছে? ভালো লাগছে না? পেলমেটগুলো এখন লাগানো নেই যেহেতু রং হচ্ছিল। পেলমেটেও আমার ছবি দেখে ওরা বাটালি মিস্ত্রিগুলো কাজ করেছিল। পরে কোনো দিন সুযোগ পেলে দেখাবো। এই ছবিগুলো আমার শাশুড়ি, শ্বশুর, বাবা, আমার হাজব্যান্ড, আমার ঠাকুরদা, বাবা, এরা সবাই চলে গেছে। এদের বাস্তু অনুযায়ী এদের ছবি এখানে রাখতে হয় সাউথ ওয়েস্টে, তাই রেখেছি। আর চা খেতে খেতে গল্প করি, একটু মান অভিমান এগুলো করি এদের সঙ্গে। এখন তো একা থাকি বাড়িতে, সেই জন্য বম্বে গেছি। আমার ছেলে বললো এখানেও তো একাই আছো, ওখানে একা আছো, এখানে একা আছো, একই ব্যাপার। আর এটা পটচিত্রা সাউথ থেকে, উড়িষ্যা থেকে। আর এখানে এই হাতি দুটো আমার মা আমাকে প্রেজেন্ট করেছিল, অনেক বছর ধরে আছে। আর এই আয়নাটাও কবিতা চাড্ডার কাছ থেকে নেয়া। তখন আমার কাছে টাকা ফাঁকা বেশি মানে হাতে থাকতো না, তো এটা আমি ইনস্টলমেন্টে নিয়েছিলাম ওনার কাছে। সো এই আয়নাটা আমার কাছে খুব প্রিয়। আর এই আমার হল, আর অ্যাকোয়ারিয়াম রেখেছি ফেংশুইর জন্য। 8টা গোল্ডফিশ, আমার ব্ল্যাক গোল্ডফিশটা মারা গেছে, সেটা আনার চেষ্টা করছি। মুম্বাই যাওয়ার আগে একটা ব্ল্যাক গোল্ডফিশ ওর মধ্যে রেখে যাব। আর এটা যেহেতু আমি ধনুরাশি জাতিকা, সেজন্য মেলা থেকেই নিয়েছি। ওই যে মেলা হয় না, হ্যান্ডিক্রাফট মেলা, সেখান থেকে এটা নিয়েছি। আর এটা আমার মেয়ের পড়ানো, ওর তো বিয়ে হয়ে গেছে, আমার মেয়ের বিয়ে হয়ে গেছে, কিন্তু ও সপ্তাহে 2 দিন এখানে পড়াতে আসে। সো এটাকে ও সেভাবে গুছিয়ে রেখেছে। এটা আমার মেয়ের ঘর। এই ঘরটা সব থেকে পজিটিভ জোন ইন দ্য হাউস। এখানে বসে খুব শান্তি লাগে। জানি না এটা ডিরেকশনের জন্য না কিসের জন্য। যখন আমার ছেলে মেয়ে দুজন ছিল, আমরা 3জনই কম্পিটিশন করতাম কে এই ঘরে বসবে, যদিও লিগালি এটা মেয়ের ঘর মানে আর কি। আর এটা আমার রান্নাঘর একটু এলোমেলো আছে, ঠিক আছে, ডাজন্ট ম্যাটার। এটা আরও এলোমেলো ছিল, তো আমার ভাইকে বলেছি, ও ইন্টেরিয়র করে, শ্রীকান্ত রায়, ও একটু ঠিকঠাক করে দিয়েছে আমার রান্নাঘর। আগে আমি বেসিক্যালি একটু ডিসঅর্গানাইজ টাইপের। আর এর রোহিণী এদিকে তাকাও। এই রোহিণী এই আগে আমার হাজব্যান্ডের কারখানায় ম্যানেজার ছিলেন, তো ইট ইজ গুড অফ হিম যে আমি ওনাকে রিকোয়েস্ট করলাম, আমার বাড়ি, আমার যখন বম্বে যাই আমার বাড়ি, আমার সব কিছু ওর ওপরেই ছেড়ে যায়। সো
রোহিণী ইজ আ বিগ সাপোর্ট। থ্যাংক ইউ রোহিণী। দিদি কিরকম? দিদিকে দিদি আমরা খুবই ভালো, হ্যাঁ খুবই ভালো। পুরো বাড়িটা আমার উপরে ছেড়ে দিয়ে উনি চলে যান, কোনো অসুবিধা নেই। আচ্ছা, দিদি সব থেকে বেশি খেতে কি ভালোবাসে? সবই তো খায় মোটামুটি। আর কোন জিনিসটা দিদিকে, মানে কোন জায়গাটা ঘরের অগোছালো থাকলে দিদি সব থেকে বেশি রেগে যায়? সব মানে ঘরের সব জায়গায়, যদি কোনো জায়গায় কোনো অসুবিধা থাকে রেখে যান, বিশেষ বিশেষ করে করে পুজো ঘর। লাস্ট টাইম যখন এসেছিলাম পুজো ঘরে একটু মেসড আপ ছিল, তখন রোহিণীর ওপরে, রোহিণীর সঙ্গে আমার একচোট আর্গুমেন্ট হয়ে গেছিল। রোহিণী খুব শান্ত, কিছু বলে না মুখে। দীপাদি ছিল আগে, দীপাদির সঙ্গে আমার খুব ঝগড়া হতো, কারণ দীপাদি মুখে মুখে তর্ক করতো। আমি যেহেতু বম্বে চলে গেছি, দীপাদি অন্য জায়গায় কাজ নিয়ে এসেছে। উনিও খুব সাপোর্ট করেছেন আমার বাচ্চাদের বড় করার সময়। তো রোহিণী কিছু বলে না, চুপচাপ থাকে। সেটাও মাঝে মাঝে ইরিটেশন হয় যে কিছু বলছে না কেন, কিন্তু ইজ আ বিগ সাপোর্ট। থ্যাংক ইউ। আর এটা দেখানো হয়নি, আমার পেন্টিংসগুলো তো এখন খুব একটা ঝোলানো নেই, যেহেতু ঘর রিপেয়ার হচ্ছিল। এই ছবিটা আমার আঁকা, এটা অ্যাকচুয়ালি অর্ডারের পেন্টিং ছিল। তো এটা আমি সরস্বতী পুজোর দিন কমপ্লিট করেছিলাম। আমি পেন্টিংটা আমার এত পছন্দ হলো যে আমি যার অর্ডারে বানিয়েছিলাম তাকে বললাম যে না, সেটা সেল হয়ে গেছে, আপনার জন্য অন্য একটা পেন্টিং বানিয়ে দেবো। তো ওনার জন্য অন্য একটা হর্স, উনি স্পেসিফিক্যালি হর্স চেয়েছিলেন, তো হর্স বানিয়ে দিই। এটা আমি নিজের কাছে রেখে নিয়েছি। আর এটা আমার ছেলের প্রথম দিন, স্কুলে প্রথম দিনও গেছিলো, একটু ফেড হয়ে গেছে। তো ওর স্কুলের প্রথম দিন আমার ছেলে মেয়েকে দাঁড় করিয়ে ওদের সঙ্গে ছবি তুলেছিলাম। মন্টেসরি স্কুলের প্রথম দিন ছিল এটা। তখন এই বয়স কত, 2+। এখন কত তাড়াতাড়ি বাচ্চারা স্কুলে যায় না। এই পেন্টিংটা আমার খুব, এই ছবিটা আমার খুব ডিয়ার। আর এটা তো আমার আর আমার ছেলের পিকচার। অনেক ফটোগ্রাফস আমি আমার সঙ্গে বম্বেতেও নিয়ে গেছি, কারণ ওগুলো দেখে আমার একটু শান্তি হয়। আর এটা হচ্ছে আমার ছেলের ঘর। আমি খুব স্পেসিফিক্যালি এটাকে সুন্দর করে, যখন আমার ভাই আসে তখন ও এই ঘরে থাকে, আদারওয়াইজ এটা আমার আঁকা ছবি। এটা তো হুসেনের প্রিন্ট। আর এই ছবিগুলো আমার আঁকা, কিন্তু এগুলো যেহেতু রিফ্রেম করাতে হবে, এই ছবিটা রিফ্রেম করাতে হবে। বাড়ি রং করার সময় একটু ড্যামেজ হয়েছে পেছনে, তো এগুলো একটু রিফ্রেম করাতে হবে বলে খুলে রেখেছি। এটা আমার খুব পছন্দের ছবি, আমি এঁকেছিলাম। সব একটু অগোছালো, ঠিক আছে, কি করা যাবে। তো আর এটা আমার ছেলের স্টাডি টেবিল, এটা অ্যাজ ইট ইজ আমি রেখে দিয়েছি। এখন রোহিণী কাপড়গুলো এর উপরে ভাঁজ করে রেখেছে, আই এম সরি, কিন্তু আদারওয়াইজ এগুলো পরিপাটি করে রাখা থাকে। এটা একটা মানে ছবির প্রিন্ট। আমি এখানে আমার ছেলের ঘরে না কৃষ্ণের প্রিন্ট ভর্তি করে রাখার চেষ্টা করেছি। এটাও রাধা কৃষ্ণ, ওটাও কৃষ্ণ। সো আমার বাড়ি ঘুরে দেখতে চেয়েছিল, আমি যদিও বললাম এখন বাড়ি কি দেখবে, অগোছালো আছে, কিন্তু ঠিক আছে, এখন আমাকে শেষ করতে বলা হয়েছে। তো আমার লেখা একটা কবিতার কয়েকটা লাইন বলে শেষ করি। রিসেন্টলি কিছু উপলব্ধি করেছি, জীবনটা আমরা অনেক অ্যাম্বিশিয়াস হয়ে যাই, মাঝে মাঝে অনেক হাত পা ছুড়ে অনেক কিছু করার চেষ্টা করি, বাট বেসিক্যালি লাইফ ইজ শর্ট। সো মাঝে মাঝে মনে হয় কেন, কিসের জন্য, বাট এটাই জীবন। बेमतलब से कुछ आड़े तिरछे अक्स, सांसों के लंबे काफिले में जाने कब से इन्हें खुदी की तलाश है, जाने कब से इन्हें खुदी की तलाश है। शहर की भीड़,
चारों तरफ धुआं धुआं, भागती हुई कारें, बदहवास से प्रेत। प्रेत मतलब इंसान जो अपने एम्बिशंस के पीछे भाग रहे हैं। बदहवास से प्रेत, मुस्तैद, फिजूल से मकसदों की बेबुनियाद शिनाख्त में, जिंदा रहने की कोशिश में हर लम्हा इन्होंने खुदकुशी की। থ্যাংক ইউ। আবার দেখা হবে অন্য কোনো আড্ডায়। ভালো থাকবেন। আর হ্যাঁ, মেড ইন কলকাতা দেখবেন। কলকাতায় অনেক দিন কাজ করা হয়নি। মৈনাক ভৌমিকের একটা ফিল্ম শ্যুট করেছি মেড ইন কলকাতা, ওটা ডাবিং চলছে, রিলিজ হবে যখন নিশ্চয়ই দেখবেন। এটা আমার বায়না আপনাদের কাছে। দেখবেন তো? ভালো থাকবেন।